গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আবারও নতুন সকাল, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো এখন বাজে প্রায় 10:30। তো আমাদের মেয়েদের যে রোজের কাজ সেগুলো তো করতেই হবে, ঘুম থেকে উঠে রান্না, ব্রেকফাস্ট। তো সেগুলোই আর কি বলবো, নতুন করে কিছুই না, শুধু ওইগুলোই। তো চলো আজকে যে রেসিপিটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কী রেসিপি করবো আজকে। আমি প্রায় 200 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। 1.5 থেকে 200 গ্রামই হবে, 200 গ্রামে একটু কমই হবে। তো নিয়ে নিয়েছি। তো পাস্তাটা আমি এখন করব। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, দুখানা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। তো এবারে কীভাবে করব, খুব সিম্পলভাবে করব, কোনো হেভি মশলা নয়, কিছু নয়। জাস্ট ডিম দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, ছেলে খাবে তো। তো সেইভাবে আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে করব, তো চলো রান্নাঘরে গিয়ে শেয়ার করি। আগে পাস্তাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো এখানে আমি পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাস্তা সেদ্ধ করার সময় আমি এখানে নুন দিয়ে দেবো, আর দেবো হচ্ছে সর্ষের তেল, যাতে পাস্তাটা লেগে না ধরে। সবসময় পাস্তা হোক, চাউমিন হোক, ম্যাগি হোক, যেটাই সেদ্ধ করবে না কেন নুন আর সর্ষের তেল দিয়ে করবে, তাহলে ভালো হবে। ফুটে গেছে, এটাকে আমি ঝুড়িতে জল ঝরিয়ে নেবো, তাহলে গায়ে ছিটবে না আর লেগেও ধরবে না। এখানে দুটো বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো যে কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা হতে থাক, ততক্ষণে পাস্তাটাকে আমি নিয়ে ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে দেবো। তো এই যে পাস্তাটা আমি নিয়ে এখন ঝুড়িতে দিয়ে দেবো, জল দিয়ে দেবো, আর উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। জলটা ঝরুক আর দিদিটা আমার ভালো হতে থাক। তো এটা আমার মুজে আসলে তখন আমি ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করব। তো বলছি আমার ভিডিও ভীষণ ছোট হয়, তোমরা প্লিজ পুরোটা ওয়াচ করো, নাহলে অল্প অল্প একটু দেখে স্কিপ করে করে দেখলে তো একদমই ওয়াচ টাইম হয় না। আমার ভিডিও ভীষণ ছোট, প্লিজ তোমরা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানে পেঁয়াজের টমেটোটা প্রায় নরম হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি, যেহেতু ছেলে খাবে তার জন্য বেশি ঝাল করব না। আমি এর মধ্যে ডিমগুলো করে অ্যাড করে দেবো। ডিমগুলোকে আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পাস্তাগুলোকে অ্যাড করে দেবো। আলতো হাতে নাড়াচাড়া করে নেবো, যাতে পাস্তাগুলো ভেঙে ভেঙে না যায়।
এই দেখো এই পাঁচটা রান্না কমপ্লিট। কেউ চাইলে হলুদ দিতে পারো, কেউ নাও পারো। আমি একটু সস দেবে যাচ্ছি, সসটা করে আসছি।